চলে এসছি স্যার। বাহ, খুব ভালো করেছো। আমার কিছু সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি? আমাকে দিলে হাই রোডের ধারে 20-30 বিঘে লিখে দিবেন। সালাম মামনি, আমার নিজেরই 2-3 কাঠার বেশি নাই। চলো। না, হেঁটে হেঁটে যাবো না। তাহলে চলো উড়ে উড়ে যাই। আপনি খেপা চুদা নাকি? কেন? আমরা তো মানুষ, উড়বো কি করে? খেপা জুদা তো অভিজিৎ, ও তো জানে মানুষের ডানা থাকে না। তাহলে কি গানা মারাতে বলছে হেঁটে হেঁটে যাবো না? না মানে আমি বলতে এলাম বাইকে বা 4 চাকায় যাবো। 4 চাকা কেন, চলো হেলিকপ্টারে যাই। ঠিক বলেছেন স্যার, হেলিকপ্টারই ভালো হবে। ঘরে একটা সিলিং ফ্যান নাই, আর এইদিকে হেলিকপ্টারে যাবে শুয়োরের বাচ্চাগুলো। স্যার বাইকেই যাবো। বাইক কই? বাইক তো নাই। কেন গান মেরে খেলিছেন? না না, বাইক তো আছে, বাড়িতে রাখা আছে। অনেক দিন থেকে কাজ পাই নাই তো, তাই ভুলে গেছিলাম। চলুন গিয়ে দেখি। দয়া পাটা লাগাও। আপনার ঘরে কি করে পাতা লাগাবো? দয়া পাটা লাগাও। আগে লোকেশনে যাই, তারপর তো খোঁজাখুঁজি করবো। দয়া পাটা লাগাও। স্যার, আপনি দিনে একবেলা খাবার কম খান, কিন্তু জিভ 2-3 বেলা চুলুন, মানে স্পষ্ট কথা বেরোয় না। সালাম মামনি, গাড়িটা বার করব, ওই জন্য বলছি সিঁড়িতে পাটা লাগাতে। তোমরা যদি আলবাল শুনো। স্যার আপনার হওয়া নাই। তোমার বাপের হওয়া নাই। স্যার, আপনার চাকা পাংচার। আমাকে বোকাচোদা পেয়েছো। তুমি চাকা বলবে, আমি নিজের পা দেখবো, তারপর তোমরা দুজন হাসবে। আমার এবার রাগ লাগছে। স্যার আপনার বাইকের চাকা পাংচার হয়ে গিয়েছে, আপনার না। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। এর মানে পাংচার হয়েছে তো, তার মানে গ্যারেজে নিয়ে যেতে হবে আমাদেরকে। ছিল স্যার গ্যাস চলে এসছি। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। গ্যারেজ চলে এসছি তো, তার মানে এখানে পাংচারটা সারাতে হবে। চলো। গাড়িটা ছেড়ে দাও তো, একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ এখনই করছি। কতক্ষণ লাগবে? একটু সময় লাগবে। বেশ ঠিক আছে, আমরা বাইরে থেকে ঘুরে আসছি। চলো।